আবার চোখ রাখছি বাংলাদেশের দিকে, কারণ ইউনূসের সেনার সামনেই বাংলাদেশ জুড়ে শাটডাউন কর্মসূচি। রাস্তায় গাছ ফেলে পথ অবরোধ আওয়ামী লীগের কর্মীদের। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বহু জায়গায় অবরোধ কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি শুরু হয়ে গেছে। ধীরে ধীরে কিন্তু আগুন জ্বলতে শুরু হয়ে গেছে বাংলাদেশে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো বাংলাদেশ থেকে? দেখো, সব থেকে বেশি আজকের যে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচি কিন্তু আজ এবং আগামীকাল চলবে। তবে প্রথম দিনেই যেভাবে শাটডাউন কর্মসূচি পালন করতে ঢাকার রাস্তায় সহ তোমার হচ্ছে বাংলাদেশের রাস্তায় নামলেন, তাতে কিন্তু চিন্তায় ইউনূসের সমর্থকরা এবং ইউনূস নিজেও। এবং সেনার সামনেই কিন্তু আজকে সকাল থেকেই দাপিয়ে বেড়ালেন হাসিনার সমর্থকরা। সব থেকে এর বেশি প্রভাব পড়েছে হচ্ছে দক্ষিণাঞ্চলে ঢাকার যে মহাসড়ক, সেই মহাসড়কের অবরোধ করা হয়েছে। এছাড়াও গাজীপুর যে সদর, সেই গাজীপুর সদরের বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও তোমার হচ্ছে ককটেল বিস্ফোরণ, ঢাকার একাধিক জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ করা হয়েছে। কোথাও কোথাও বাসে, বেশ কয়েকটা জায়গায় বাসে কিন্তু পাল্টা তোমার হচ্ছে আগুন দিয়ে আওয়ামী লীগের গাড়ির উপর দোষ চাপানোর চেষ্টা করেছে জামাত সমর্থকরা। এছাড়াও তোমায় বলি, ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন অবরোধকারীরা। সেইখানে সেনা এবং পুলিশ মোতায়েন ছিল। সেই সেনা পুলিশকে ডোন্ট কেয়ার করেই কিন্তু হাসিনার যারা সমর্থক, তারা এদিন রাস্তায় তোমার হচ্ছে পথ অবরোধ করে। এত সংখ্যক আওয়ামী লীগের কর্মী ছিল যে সেনা এবং বাংলাদেশের ইউনূসের পুলিশ নীরব দর্শকের ভূমিকা কিন্তু সেখানে পালন করেছে, কোনো রকম বাধা প্রদান করতে পারেনি। এছাড়াও কালকিনিতে সড়কেও কিন্তু গাছ ফেলে সেখানেও দেখা গেছে পথ অবরোধ করতে, সেখানেও শাটডাউন সফল করতে হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। তবে এখনো পর্যন্ত কোথাও কিন্তু সেইভাবে আওয়ামী লীগ কর্মীদের উপর লাঠি বা তোমার হচ্ছে টিয়ার গ্যাস ছুটতে দেখা যায়নি ইউনূস সরকারকে। কারণ এত পরিমাণ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আজকে রাস্তায় নেমেছেন যে ইউনূসের পুলিশকে কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে তা হজম করতে হয়েছে। আগামীকালও কিন্তু এই শাটডাউন কর্মসূচি জারি থাকবে এবং আগামীকাল আরো বেশি মানুষ একসঙ্গে রাস্তায় নামবে বলে কিন্তু মনে করা হচ্ছে। একদমই ধন্যবাদ। অর্থাৎ আগামী আরো কয়েকদিনই কিন্তু আওয়ামী লীগের কর্মীরা মাঠেই থাকবেন এবং নির্বাচন খুব দ্রুত হতে চলেছে বাংলাদেশে, এমনটাই সম্ভাবনা। তাই এই সম্ভাবনার মধ্যেই আওয়ামী লীগ কিন্তু ধীরে ধীরে তারা তাদের মতো করে কর্মসূচির বাস্তবায়ন ঘটাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।